নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। এখন সকাল 10টা মতন বাজে। এগুলো শুকিয়ে গেছিলো, তাই এগুলো তুলে নিয়ে এলাম। সকালে মাসিমণি কেচে দিয়ে গেছে। তো কালকেও ঠাকুমা, দাদু, বাবা, কাকুমণি সবাই এসেছিলো, ছোটদারা। তো এগুলো সব দিয়ে গেছে। এগুলো সব বড় জামা, এখন বাবুর যেগুলো হবে, এগুলো আমি আমার শ্বশুরবাড়িতে রেখে দিয়ে এসেছিলাম। এগুলো আমি আমার সঙ্গে করে নিয়ে আসিনি, তাই এগুলো দিয়ে গেল। কারণ বাবুর যে জামাগুলো আমি নিয়ে এসেছিলাম সেগুলো সব ছোট হয়ে গেছে। আর কিছু জামা আমি বড় সাইজের নিয়ে এসেছিলাম, ওর মধ্যে চলে এসেছিলো, সেগুলো সব এই ব্যাগটার মধ্যে রেখে দিয়েছিলাম আমি। এইগুলো সব এখন কাচতে দেওয়া হবে, আগে কেচে তারপরে ওকে পরানো হবে। জানেন, এই জামাগুলো কিন্তু একটাও আমাদের ঘর থেকে কেনা নয়। এই জামাগুলো সব ওকে মুখ দেখে দিয়েছিল, মানে মুখ দেখানির পাওয়া এই জিনিসগুলো। তো ওর ছোট্ট ছোট্ট জামাগুলো সব কিন্তু পেয়েছিল। এই যে এই এক হাফ চিকচিকি জামা আছে, এগুলো সব বাবুকে মুখ দেখিয়ে দিয়েছিল। আর এই যে প্রথমে এই যে তিনটে জামা, এই তিনটে জামার মধ্যে ওর বাবা দুটো জামা কিনেছে আর ঠাম্মা একটা জামা কিনেছিল পয়লা বৈশাখে। বাকি যা জামা আছে সব ওর পাওনা। তো এগুলো সব আমি বেছে বেছে রেখেছিলাম। ওগুলোতে সব সুতির জামা, এগুলো গেঞ্জি কাপড়ের, এগুলো একটু হাফ হাতা জামা, ফুল হাতা জামা, এগুলো সব বেছে বেছে রাখা আছে। কিন্তু এগুলো এখন ওর অনেকটাই ছোট হয়ে যাচ্ছে, এগুলো সামনে বোতাম দেওয়া জামাগুলো। তো এগুলো প্যান্ট, এই দুটো নিংটু বলে এগুলোকে। তো এইগুলো সব রেখে দিলাম। আর আজকে এইগুলো সব গুছিয়ে বাগিয়ে রাখতে হবে। এইগুলো নিচে দিক করে রাখবো। আর আজকে এই যে এই কাঁথাগুলো সব গুছিয়ে রাখবো। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব 4 পুরুষ আগের একটা জিনিস, যেটা আমার ছেলের ভাগ্যে পাওনা ছিল। তো ওইখানে এইটার মধ্যে কাগজ দিয়ে ভালো করে রেখে দিয়ে ওখানে জামাগুলো রেখে দেবো। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই বক্সের মধ্যেও সব কাঁথা আছে। কাঁথাও জানেন তো, খুব যে আমাদের ঘর থেকে করতে হয়েছে সেটাও না, অনেকে কাঁথা করেও দিয়েছে। বাবুকে তো এখন কাঁথাতে শোয়ানোই যাবে না এই গরমে, বলুন না। তো এই যে জামাগুলো সব এই ব্যাগটার মধ্যে ব্যাগ বলছি, এই বক্সটার মধ্যে রেখে দিলাম। এখানে সব ছোট জামাগুলো আছে, আর ওই বড় জামাগুলো সব কেচে তারপরে রাখবো। আর এইগুলো হচ্ছে ওয়াল ক্লথ, এগুলো সব পাওয়া। তো এই কাঁথাগুলো মা খানিক করেছিল। আর এই যে এই কাঁথাটা দেখছেন, আর একটা কাঁথা আছে, এগুলো সব অনেক আগেকার কাঁথা। বলতে গেলে আমার ঠাম্মার মা করেছিল এইগুলো। তো সেই কাঁথা আজ আমার বাবু পেয়েছে। এটাও অনেক ভাগ্যের, অনেক আশীর্বাদের। যে কাঁথা আমরা শুয়েছি, আমার বাবারা ছিল, তো তারপরে আজ আমার সন্তান। তো এই যে সেই কাঁথা। আর দেখছেন কত সুন্দর লেখাগুলো, আগেকার মানুষের লেখা, তাও কত সুন্দর। তো এই যে আমার ছেলের যে কত বড় পাওনা, কি বলবো। আমার তো মানে ভাবলেও গায়ে কাঁটা দিচ্ছে। এই কাপড়গুলো যখন ছুঁচ্ছি না, তখন মনে হচ্ছে স্পর্শ পাচ্ছি, তাদের গন্ধ পাচ্ছি, তাদের আদর, স্নেহ, ভালোবাসায় একটা মোড়ানো একটা জিনিস, তাই না বলুন? এত দিনকার জিনিস, তারা হয়তো আমাদেরকে ছেড়ে অনেক দূর চলে গেছে। তো এই কাঁথাগুলো সব এইটার মধ্যে গুছিয়ে ভালো করে রেখে দিলাম, কারণ এইগুলো এখন লাগবে না এই গরমে। এখন বাবুকে একটা কাপড় 4 টুকরো করে কেটে শোয়ানো হয়, কারণ ওই যে ওগুলো একদম পাতলা পাতলা, ওগুলো না হলে পরে বাবুর খুব কষ্ট হবে এই মোটা মোটা কাঁথাতে শুতে। তো আপনাদেরকে তো দেখালাম, কাঁথাগুলো দেখলেন। তো এইটাই ওর পাওনা, যে একটা পূর্বপুরুষের জিনিস। হয়তো সেটা খুব দামি জিনিস না, আমাদের কাছে সব থেকে বড় দামি জিনিস হচ্ছে এগুলোই। আর এগুলো এখন বাবুর লাগেই নি, নতুন জিনিসগুলো রয়ে গেল, লাগবে পরে পরে। এগুলো সব গোটানো আছে। এমনকি বাবুর ওয়াল ক্লথ পর্যন্ত আমাদেরকে কিনতে হয়নি, কোনো জিনিসই ওর কিনতে হয়নি আমাদেরকে এখনো পর্যন্ত, শুধু ডাইপার ছাড়া। তো এগুলোও রাখা আছে, এগুলো সব ওই বাবুর ওয়াল ক্লথের কাপড়গুলো।
তো এই যে বাবুর কাপড়গুলো সব গুছিয়ে রাখলাম। এইটাও একদম যখন বাবুকে হসপিটালে নিয়েছিলাম প্রথম, তো সেটা। আর এইগুলোতে আছে সব, এইটাতে আমি স্নান করাই, ওকে তেল মাখাই। আর এটাতে আছে বাবুর বালিশ, মা করেই রেখেছে, কিন্তু ওইটাতে এখন পা দিতে পারে না। কালকে আমরা যখন গেছিলাম ওই পাখাটা কিনেছিলাম, গাড়ির মধ্যে অত্যন্ত গরম ছিল। আর এই একটা আছে ওয়াল ক্লথ, আর ওইটা, এগুলো একদমই ইউজ করছি না, কারণ ওর যে ভিতরে স্পঞ্জটা না, সেটা একদম নষ্ট হয়ে গেছে, তাই। আর ওর মাঝের মধ্যে লাগে, তাই ওইটা সাইডে রাখা আছে। আর বাবু এদিকে ঘরে ঘুমাচ্ছে দেখলেন। আর এই যে এই ব্যাগটার মধ্যে আর ওই যে তলার প্লাস্টিকটা রয়েছে, ওর মধ্যে প্রচুর কাপড় এখনও আছে, যে মা বলছে এগুলো বর্ষাকালে লাগবে। তো এই 4টে কাপড় তুলে নিয়ে এলাম, যা রোদ দিয়েছে, যা গরম, এগুলো সব শুকিয়ে যাবে। আর এই এখন পাতলা পাতলা জামাগুলো এখন বাবুকে স্নান করাবার পর পরানো হয়। বাবুর পিসি ঠাম্মি অনেকগুলো কাঁথা করে দিয়েছে, সেগুলো ওর মধ্যেই ছিল। আবার বাবুর পিসি হচ্ছে মানে আমার কাকিমা, তার মাও আমাদের সঙ্গে আর নেই, উনিও আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তার কাপড় দিয়ে কাকিমা কাঁথা করে দিয়েছিল বাবুকে। তো আমার কাকিমা কাঁথা করেছে বাবুর জন্য। তো আমি এগুলো বলে বোঝাতে পারবো না এগুলো কত আনন্দের, আর এগুলো কত বড় বাবুর পাওনা। অনেকক্ষণ পর আপনাদের সামনে এসেছি কথা বলার জন্য। তো এখন একটু জল খেলাম। আমার তো এখন 3 বোতল জল খেতে হবে, মানে 3 লিটার জল, 2 লিটার এমনি নর্মাল জল, আর 1 লিটার জলে ওআরএস। তো লো প্রেশার হয়েছে আমার, অনেকটাই লো, তার জন্য ওটা খেতে হবে, নয়তো শরীরটা খুব খারাপ করে যাবে। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম অনেক পুরনো মানুষের একটা কাঁথা। হ্যাঁ, তো ওটা হচ্ছে আমার ঠাকুমার মা, তিনি ওই কাঁথাটা ওনার নাতিদের জন্য বানিয়েছিলেন। তারপর আমার ঠাকুমা সেটা যত্ন করে রেখে আমরা সেটাতে ছিলাম, আমার মায়েদের দিয়েছিলেন। আমার মা সেটা যত্ন করে আমার ছেলে সেই জিনিসটা পেল। যাই হোক, এরপর আমার পালা সেটাকে যত্ন করে রাখার, যাতে ভবিষ্যতে আরও কেউ ওই আশীর্বাদটা পায়, তাদের ছোঁয়াটা পায়। অবশ্যই যে যত যত্ন করে রাখা যায় জিনিস, তত দিন হয়তো সেই জিনিসটা থাকবে না, সারা জীবন হয়তো থাকবে না, কারো না কারোর কাছে হয়তো সেটা নষ্ট হবে, কিন্তু যতদিন রাখা যায় ততদিনই ভালো। তাদের আশীর্বাদ, তাদের ছোঁয়া, তাদের স্পর্শ, তাদের ভালোবাসা, তাদের স্নেহ, সবটাই জুড়ে আছে ওই জিনিসটায়। তো আমার ছেলের ভাগ্য ভালো যে ও সেই জিনিসটা পেল, আমার মা সেটাকে যত্ন করে রেখেছিল, তাই। যাই হোক, অনেককে চলে যায়, কিন্তু তাদের স্মৃতিগুলো সাজানো গোছানো যত্নে থাকলে অনেক দিন থাকে। আমাদেরও, আমার বা ফ্যামিলির অনেকজনকে আমরা হারিয়ে ফেলেছি, আজকে নেই বললেই চলে, যারা ভালোবাসার মানুষ, অনেক ভালোবাসার মানুষরা হারিয়ে গেছে এই পৃথিবী থেকে। আপনাদের সাথে সেগুলো সব পরে শেয়ার করব, যখন আমি ভিডিও করতাম না, বা ভিডিও করার পরও অনেকজনকে আমরা হারিয়ে ফেলেছি। এই রিসেন্টলি একজনকে হারিয়েছি, তাকে আমি এই ভিডিওতেও দেখিয়েছি, কে সে সেটা আপনাকে বলবো। আমার লাইফে সে যে কী, সেটা আপনাদের সাথে পরে একটা কোনো ভিডিওতে শেয়ার করব, নিশ্চয়ই করব। তো যাই হোক, আজকে এই ভিডিওটাতে কিছু বললাম না, আসলে কথা বলতে আরম্ভ করলে বক 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 করে যেতে ইচ্ছে করে। হাসি মুখে হয়তো ভিডিও করি, কিন্তু এই মনের ভিতরে না অনেক দুঃখ কষ্ট থাকে, সেগুলো মনে হয় আপনাদের সামনে সব খুলে বলে দিই। যাই হোক, একদিন শেয়ার করবই। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। যতদিন বাঁচবো ততদিন হাসি মুখে বাঁচবো। জানি দুঃখে কষ্টের জীবন, সবারই দুঃখ আছে, কষ্ট আছে, কিন্তু জীবনটাও তো বেশিক্ষণের না, এখনই আছি, হয়তো এখনই নেই, তাই না বলো? তাই যতক্ষণ পারবো সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করব, হাসি থাকার, খুশি থাকার চেষ্টা করব। তো চলুন, আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন, তারা সবাই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন, আর আমার পাশে থাকবেন।